আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন আমাদের একটি দেশি মুরগি এবার একসাথে ১৫টারও বেশি বাচ্চা তুলেছে। আমার জানা মতে এটি আমাদের ১ম বার কোনো মুরগি এতগুলো বাচ্চা তুললো। আসলে মুরগিকে যদি যত্ন করা যায় তাহলে ভালো ফলাফল অবশ্যই পাওয়া যায়। আমি আমার দেশি মুরগিগুলোকে মুক্তভাবে ছেড়ে বড় করি। তারা সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায়, কিন্তু মুক্তভাবে পালনের একটাই বড় ঝুঁকি আছে। আশেপাশে ক্ষতিকারক প্রাণী যেমন শিয়াল বা বিড়াল সহজে আক্রমণ করতে পারে। আর কালকে দুঃখজনকভাবে আমি দেখলাম আমার ২টা বাচ্চা মারা গেছে। সম্ভবত কোনো ক্ষতিকারক প্রাণী আক্রমণে খেয়ে ফেলছে। এটা দেখে আমি সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমার একটি খামার আছে, যদিও খামারটা অনেকদিন ধরে ফাঁকা পড়ে আছে, তবুও এর ভেতরে একটা ছোট অংশ আমি দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য আলাদা করে তৈরি করব। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে কাজ শুরু করলাম। প্রথমে আমি কিছু লাঠি জোগাড় করলাম, আর আমার কাছে একটা চাষ আগেই সিনেমায় ব্যবহার করতাম। প্রথমে লাঠিগুলো মাটিতে শক্তভাবে পুঁতে দিলাম, তারপর চাষ দিয়ে চারপাশ ঘিরে দিলাম যাতে কোনো ফাঁকা না থাকতে পারে, কারণ যদি সামান্য ফাঁকা থেকেও যায় তাহলে বাচ্চাগুলো খুব সহজে বেরিয়ে আসতে পারে। তাই আমি বারবার পরীক্ষা করলাম কোথাও কোনো ফাঁকা আছে কি। অবশেষে আমার কাজ শেষ হলো, নিরাপদ একটা ছোট্ট ঘর তৈরি হলো। এরপর আমি আস্তে আস্তে সব বাচ্চাগুলো ভিতরে ছেড়ে দিলাম। এখন তারা এখানে অনেকটা নিরাপদ থাকবে। বাইরে মুক্ত পরিবেশে পালন করলে যে কোনো সময় ক্ষতিকর প্রাণী আক্রমণ করতে পারে, যেমনটা আমার সাথে হয়েছে। তো বন্ধুরা, এবার আসি সবসময় জরুরি বিষয়, ভ্যাকসিন। বন্ধুরা, মুরগির বাচ্চাকে অবশ্যই ভ্যাকসিন করাতে হবে। ভ্যাকসিন দিলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, গুটি বসন্ত, ফোস্কা বা অন্যান্য ভাইরাস ব্যাকটেরিয়া রোগ থেকে মুক্ত পাওয়া যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। কিন্তু যদি ভ্যাকসিন না দেন তাহলে মুখে হোসকা, শ্বাসকষ্ট, গুটি বসন্ত ইত্যাদি সমস্যা হতে পারে। একে একে আপনার বাচ্চা সব মারা যেতে পারে। ভ্যাকসিন আপনি খুব সহজেই উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে পেয়ে যাবেন। সরকারিভাবে কিনলে মাত্র 25 টাকা, কিন্তু বাইরে থেকে কিনলে আপনি ১০০ টাকারও বেশি লাগবে। বিসিআরডিবি ভ্যাকসিন দেওয়ার সময় আপনি ৬ সিসি পানির সাথে মেশাবেন, আর ভ্যাকসিন ভালো আছে কিনা বুঝতে পারবেন। ইনজেকশন দিয়ে পানি পুশ করার সাথে সাথে যদি ভ্যাকসিন ভায়ালে পানি অটোমেটিক টেনে নেয় তাহলে বুঝবেন সেটি ভালো আছে। আর যদি ভ্যাকসিন ভায়ালে ইনজেকশন থেকে পানি না টানে তাহলে আপনি বুঝবেন ভ্যাকসিনটি নষ্ট হয়ে গিয়েছে। তো আপনারা খুব সহজে এটি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা অবশ্যই নিজের মুরগির বাচ্চাদের ভ্যাকসিন দিবেন। যারা আমার পেজ ফলো করেননি এখনই ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে এরকম আরো তথ্যভিত্তিক ভিডিও মিস না করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।